তো আজ থেকে প্রায় 3 মাস আগে একটা ক্যাম্প গঠিত হয়েছিল সেবাশ্রয়। তো ভাই এই সেবাশ্রয়টা ভাই অনেকেই চিনবে ভাই, এটা তো ভাই নামেই সেবাশ্রয় ভাই। এটা এক কথায় বলতে গেলে ছিল দুয়ারের চিকিৎসা প্রকল্প। এবার ভাই আমি ওই সেবাশ্রয়তে ভাই কর্মরত ছিলাম। আমি ছিলাম ওই ডাটা এন্ট্রি ডিপার্টমেন্টে, যেসব অসুস্থ ব্যক্তিরা আসতো তাদের ডাটা এন্ট্রি করতাম। এবার আমরা ছিলাম ভাই 3 জন, যেতাম 6 জন, কিন্তু ভাই প্রতিটা অঞ্চলে হয়েছিল। তো আমরা যে অঞ্চলে ছিলাম সেখানে ভাই 3 জন ছিলাম আমরা। আর তার কিছুটা দূরে একটা সেবাশ্রয় হয়েছিল, মানে তার পাশের অঞ্চলে, সেখানে ছিল আমার 3টে বন্ধু। আর এই ক্যাম্পটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 9-10 কিলোমিটার দূরে। আর সেই সময় যা গরম ভাই, যা গরম, সাইকেল নিয়ে ভাই 9-10 কিলোমিটার যেতাম। এই সাইকেল নিয়ে গিয়ে ভাই পদে ফোঁড়া হয়ে গেছিল। এবার ভাই আমাদের বাড়ির পাশেও ভাই একটা ক্যাম্প হয়েছে, কিন্তু আমাকে ওখানে দেওয়া হয়নি, আমাকে দিয়েছে সেই 9-10 কিলোমিটার দূরে। এবার ভাই আমাদের এখান থেকে ভাই অনেক মেয়েও এরকম সেবাশ্রয় ভাই কর্মরত ছিল। তো তারা মেয়ে বলে তাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা ছিল। প্রতিদিন সকালবেলা করে তাদের জন্য চলে আসতো একটা অটো, আর আমাদেরকে বলা হয়েছিল তোরা ছেলে, তোরা গাঁয়ের দাঁড় হয়তো। তবে আমি এই ক্যাম্পের সাথে যুক্ত না থাকলে হয়তো জানতেই পারতাম না যে একটা গ্রামের কত মানুষ অসুস্থ হতে পারে। প্রতিদিন অসুস্থ হচ্ছে ভাই, প্রতিদিন অসুস্থ হচ্ছে। যেই মানুষটা আজকে ডাক্তার দেখাচ্ছে সে ভাই পরের দিনকে ফিরে আসছে। ভাই আমি একটা কাকিমাকে জিজ্ঞেস করলাম, কাকিমা আপনি তো আগের দিনকে ডাক্তারদেরকে গেলেন, আজকে আবার এসছেন? কাকিমা বলছে ফিরে দেখাচ্ছে, ছাড়বো কেন? একটা দাদু তো প্রতিদিন আসবে ভাই, প্রতিদিন আসবে। ঠিক ওই বিকাল 3-4টে বাজবে দাদু এসে হাজির, আর প্রতিদিন ভাই এন্ট্রি করবে। এবার আমি ভাই একদিন দাদুকে জিজ্ঞাসা করলাম, দাদু আপনার সমস্যাটা কি? আপনি প্রতিদিন আসছেন, আপনাকে কি ডাক্তার ওষুধ দিচ্ছে না? দাদুটা হেসে বলছে, তুই পাগল, আমার আবার সমস্যা। তখন আমি বলি, তাহলে আপনি আসছেন কি করতে প্রতিদিন? দাদুটা বলে, আমি তো চা খেতে আসি। চা সালা! আর ভাই ওটা চা না গরম জল ভাই বোঝা মুশকিল। তবে ভাই আমাদের ওখানে প্রধান কাকুটা ছিল ভাই, সেরা ভাই, সেরা ভাই। আমার তো ভাই হেভি লেগেছে প্রধান কাকুকে। প্রধান কাকু ভাই 5 মিনিট অন্তর অন্তর ভাই এসে হাজির, এসে জিজ্ঞাসা করছে আজকে কজন হলো। যেন ভাই ভোট হচ্ছে, মানে প্রতিটা অঞ্চলে তো একটা করে সেবাশ্রয় হয়েছিল। তো সেই অঞ্চলের প্রধানকে ভাই ফোন করে জিজ্ঞাসা করছে তোদের ওখানে কটা হলো। এবার বাই চান্স যদি ভাই আমাদেরটা ভাই বেশি থাকে, সে কি খুশি ভাই, সে কি খুশি, এ খুশি রাখে কি? কিন্তু একটা জিনিস ভাই আমার হেভি লেগেছে, মানে ডাটা এন্ট্রিতে ভাই একটা অপশন ছিল ফাইনাল চেক বলে, মানে ডক্টর দেখিয়ে ওষুধ তুলে ভাই আসার সময় একটা ভাই ফাইনাল চেক হতো। আর ফাইনাল চেকে ভাই ছিল যে তোমার স্বাস্থ্যসাথী কার্ড আছে, ইয়েস আর নো, থাকলে ইয়েস আর না থাকলে নো। তো ভাই সারাদিন ভাই আমরা এটাই করতাম ভাই, স্বাস্থ্যসাথী কার্ড আছে, ইয়েস আর নো। ভাই কত লোক ভাই, কত লোক! এই স্বাস্থ্যসাথী ওয়ার্ডটা ভাই এমন ওয়ার্ড না ভাই, ভাই তুমি ভাই একবার বললে স্বাস্থ্যসাথী কার্ড, ভাই ঠিক আছে ভাই। এবার ভাই কত আসছে ভাই, কত মানুষ আসছে ভাই, সবাইকে ভাই একই জিনিস বলতে হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে। ভাই ভাই একটা সময় গিয়ে ভাই আর হচ্ছিল না ভাই, আর হচ্ছিল না। এবার ভাই আমাদের সাথে ভাই 2টো দিদিও ছিল। 2টো দিদি তো ভাই কি বুঝি ভাই বলছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, ভাই ঠোঁটোটাই উল্টে যাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে। ঠিক আছে ভাই, দিদিগুলো ভাই কি সুন্দর কিউট ভাই বলছে, কিন্তু আমার দ্বারা ভাই আর হচ্ছিল না ভাই। কি ভাই বারবার একই কথা, স্বাস্থ্যসাথী কার্ড ভাই, স্বাস্থ্যসাথী কার্ড ভাই, হচ্ছিল না ভাই। আর ডাটা এন্ট্রি করতে করতে ভাই আমরা জানলাম যে যেই জায়গায় আমরা আছি ওই জায়গাটার নাম হলো 11 গ্রাম। ভাই পুরো ক্যারিয়ার খাতাম ভাই। তো আমরা ডাটা এন্ট্রি করছি, আর ভাই একটা বৌদি এসছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে? এবার কিছুক্ষণ না আমার মুখে তো দেখলো, এবার বলছে শাশুড়ি মা তো মারা গেছে ভাই, স্বাস্থ্যসাথী কার্ডকে ভাই শাশুড়ি বৌমা করে দিয়েছে। আর একে দাও গাইস, এর নাম হচ্ছে আইরনিক অংশু। এর ভিডিও ভাই আমার হেভি লাগে, হেভি লাগে। বেসিক্যালি এবার রোস্ট করে ভাই, কুচি রোস্ট করে, কিন্তু ভাই হেভি লাগে। নিজেদের কোনো যোগ্যতা নেই, তারা আবার আমাকে বলছে ডিগ্রি করে কি করেছো। এবার ভাই এর রোস্ট ভিডিও দেখলে তোমরা ধরতেই পারবে না যে রোস্ট হচ্ছে নাকি পাড়ার 2 কাকিমার মধ্যে ঝগড়া হচ্ছে। মনে হয় না পাশের বাড়ির 2 কাকিমার মধ্যে ঝগড়া লেগেছে। তুই আমার চরিত্রের উপরে দাগ তুললি, আমি তো জামাতে মানে কাপড়ে আদা তুলবো, বাড়ির সামনে তো যা তুই একবার। মানে এত ফর্সা কিভাবে ভাই? ভাই ও দেখো লাইটের সামনে বসে আছে, আমিও ভাই লাইটের সামনে বসে আছি। ওর কালার আর আমার কালার ডিফারেন্ট দেখো ভাই। ভাই বাচ্চা বলে মনে হচ্ছে ভাই মশার দুধে চান করাতো, আর আমাকে ভাই চানই করাতো না ভাই, যদি ধুয়ে যাই। আচ্ছা এবার বুঝলাম ঠাকুমা আমাকে সোনামানিক কেন বলে।